নমস্কার, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি গোপাল চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, চরশোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, রৌমারি, কুড়িগ্রাম। দেখুন, আরেকটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি, যেটি এসএসসি পরীক্ষা 2020 সালে আসছিল গণিতের। সেটা ত্রিকোণমিতিক অনুপাত, আমাদের যে চ্যাপ্টার আছে 9.1 এবং 9.2, সেই চ্যাপ্টার সংলগ্ন এই অঙ্কটি। এটি আসলে আসতো আপনার গ বিভাগের ঠিক প্রথম অঙ্কটি হচ্ছে এই ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্ক। এখান থেকেই গ পার্টে সেট হয়। তো আজকে আমরা এই অঙ্ক নিয়ে একটু সমাধান করার চেষ্টা করি। দেখুন, এখানে বলা হয়েছে যে কট থিটা প্লাস সেক থিটা সমান পি এবং কট থিটা মাইনাস সেক থিটা সমান হচ্ছে কিউ। তাহলে দেখাইতে হবে, ক নম্বর বলছে যে দেখাও যে পি কিউ সমান কি কট স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা, এবং খ নম্বর বলা হচ্ছে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান হচ্ছে 4 ইন্টু রুট ওভার পি কিউ। দেন গ নম্বর বলা হচ্ছে যে পি বাই কিউ ইকুয়াল 2 প্লাস রুট 3 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 3 হলে কিউ এর মান নির্ণয় করো যেখানে কি বলছে, যেখানে 0 ডিগ্রি সমান কি 0 ডিগ্রি আপনার লেস দেন থিটা, আবার লেস দেন কি 90 ডিগ্রি, মানে 0 ডিগ্রি মান যেন থিটার থেকে ছোট হয়, মানে আপনার থিটার মানটা লাগবে 0 ডিগ্রি বড়, ওকে, এবং থিটার মানটা আবার যেন হয় 90 ডিগ্রির ছোট। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে। আচ্ছা, এখন আমরা সমাধান করার চেষ্টা করি, যে লিখি যে সমাধান ক। ওকে, সো দেখেন এখানে আমাদের বলা হয় যে পি কিউ সমান হচ্ছে এত, তাহলে আমরা লিখব বাম পক্ষ। ওকে, আমরা লিখব বাম পক্ষ। তাহলে বাম পক্ষে কি আছে? বাম পক্ষে আছে পি এবং কিউ। তাহলে পি কিউ এর মানটা আমরা এখানে সেট করব। পি কিউ এর মান দেখেন দেওয়া আছে কট থিটা প্লাস কস থিটা সমান পি। তাহলে পি এর মানটা আমরা বসাবো, কি বসাবো, যে কট থিটা প্লাস কস থিটা। এটা কিসের মান হলো? পি এর মান হলো। দেন কিউ এর মান আবার আছে যে কট থিটা মাইনাস কস থিটা। পি কিউ এর মান বসাই দিলাম, ঠিক আছে, দেয়া যেটা আছে প্রশ্নে সেটা এখানে সেট করলাম, বসালাম, বাম পক্ষ বসাই। দেন এখানে দেখেন যে কি বলছে, যে কট থিটা প্লাস কস থিটা ইন্টু কট থিটা মাইনাস কস থিটা। তার মানে দেখেন এখানে এ প্লাস বি, এ মাইনাস বি এর সূত্রে পড়ছে। আমরা যদি কট থিটাকে এ দ্বারা প্রকাশ করি এবং কস থিটাকে বি দ্বারা প্রকাশ করি, তাহলে কি হলো, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আমরা জানি যে এ স্কোয়ার মানে কট স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। ওকে, এ স্কোয়ার মাইনাস এটা মাইনাস বি স্কোয়ার। ওকে, দেখেন এবার কি করব, কট স্কোয়ার থিটা মাইনাস এটাকে দেখেন আমরা একটু কাজ আছে এটার একটু সাজিয়ে লেখা, যে আমরা এখানেও কি করব, সাইন স্কোয়ার থিটা মানে কজ স্কোয়ার থিটাকে আমরা সাইন স্কোয়ার থিটা করে নিলাম, তার সাথে আবার ইন্টু দিলাম, যে উপরে বসা দিলাম সাইন স্কোয়ার থিটা। মানে দেখেন ঘুরে এইটা যদি আপনি কেটে দেন তো আবার কি হলো, কজ স্কোয়ার থিটাই হলো। ওকে, এটা আমাদের প্রমাণের খাতিরে এসব বানাতে হয়। তো দেখেন কট স্কোয়ার থিটা মাইনাস এইটা সমান, দেখেন তো এটা সমান আমরা কী লিখতে পারি, এটা সমান, আচ্ছা কজ বাই সাইন আমরা কি জানি কট, তাহলে কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা সমান কি কট স্কোয়ার থিটা। ওকে, কট স্কোয়ার থিটা ইন্টু এটা কি সাইন স্কোয়ার থিটাটা আমরা রেখে দেব। তাহলে এখন কি হবে, আপনি উভয় দিক থেকে কি করবেন, কট স্কোয়ার থিটাটা কমন নেবেন। তাহলে কট স্কোয়ার থিটা কমন নিলে ওখানে কিচ্ছু নাই, জাস্ট কট থিটাই যদি আপনি বের করে নেন তাহলে কি পাবো, এখানে জাস্ট 1 পাবো। আর এখানে কি পাবো, এটা বের করে নিছি, জাস্ট এখানে কি পাবো, সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে
নেক্সট লাইনে আমরা কি লিখতে পারবো, কট স্কয়ার থিটা। দেখেন এইটা সমান একটা সূত্র আছে, এটা সমান সূত্র আছে। সূত্রটা কি, যে আপনি লিখবেন যেহেতু যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, তাহলে এই সূত্র থেকে আমরা এটা মান পাবো যে এখান থেকে কজ স্কোয়ার থিটা সমান আপনি যদি বের করে নেন তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়। ওকে, দেখেন মেইন সূত্রটা হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এখান থেকে আপনি জাস্ট সাইন স্কোয়ার থিটা রাখতে পারেন, বিভিন্ন এটাকে মডিফাই করা যায়। জাস্ট যদি সাইন স্কোয়ার থিটা বলেন তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কত হবে, সাইন স্কোয়ার থিটা সমান হবে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আবার কজ স্কোয়ার থিটা যদি আপনি রাখেন তাহলে কি হবে, সাইন স্কোয়ার থিটা এই পাশে চলে যাবে, মানে সমান চিহ্নের ওই পাশে চলে গেলে মাইনাস হবে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। ওকে, এই হচ্ছে। দেন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা কি বলতে পারবো, কজ স্কোয়ার থিটা। দেখেন এটা প্রমাণের সাথে কিন্তু মিলে গেছে। দেখেন এই যে পি কিউ সমান হচ্ছে কট স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা, হয়েছে না? তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো ডান পক্ষ। ওকে, তাহলে আমরা লিখব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ কি কি বলছে, দেখাও, যে আমরা বলবো দেখানো হলো, দেখানো হলো। ওকে, বাম পক্ষ ডান পক্ষ দেখানো হলো। আচ্ছা, এবার কি করব, আমরা সমাধান ক্ষয়ে আসি। ওকে, সমাধান খ, সমাধান ক্ষয়ে কি বলছে দেখেন তো। সমাধান ক্ষয়ে বলা হয়েছে যে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান 4 ইন্টু রুট ওভার পি কিউ, রুট ওভার পি কিউ। আচ্ছা, এবার আবার আমরা কি করব, বাম পক্ষ লিখব। ওকে, বাম পক্ষ সমান কি বলা হয়েছে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা কি বাম পক্ষ। দেন আমরা এবার মানটা বসে দেবো। আচ্ছা, পি স্কোয়ার মান ছিল, দেখেন প্রমাণেই ছিল শুরুতেই কট থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। এটাকে কি বলবো, এটাকে আপনি লেখেন আগে যে কট থিটা প্লাস কস থিটা, এটা কি পি এর মান যেহেতু, তাহলে পি এর উপর স্কোয়ার দিলাম মাইনাস। আচ্ছা, কিউ এর মানটা কী ছিল, কট থিটা মাইনাস, দেখেন কস থিটা মাইনাস কস থিটা। ওকে, এটার উপর কী ছিল, স্কোয়ার আছে। তাহলে দেখেন এখানে একটা মজার সূত্র আছে যে এটাকে যদি আপনি এ কল্পনা করেন তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে এটাকে আপনি কী দ্বারা প্রকাশ করছেন, এটাকে যদি আপনি এ দ্বারা প্রকাশ করেন, ঠিক আছে, কট থিটাকে এ দ্বারা, কস থিটাকে বি দ্বারা প্রকাশ করলে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আমরা কী লিখতে পারবো, 4 এ বি, এ বি কি কট থিটা কস থিটা। ওকে, মজার একটা সূত্র না? হ্যাঁ, দেখুন তাহলে 4 এ বির সূত্র হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আবার আমরা লিখতে পারি কি, এখানে আরেকটা বিষয় আছে যে এখানে আমরা দেখেন তো এটা বানায় নিতে পারি কি না, যে কট স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, মানে আপনি যদি কি করেন, আপনি যদি রুট ওভারের মধ্যে আপনি যদি কট স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, স্কোয়ার স্কোয়ার আলাগুলা স্কোয়ার এবং রুট কী হয়ে যায়, ভিনিশ হয়ে যায়, স্কোয়ার এবং ভিনিশ হয়ে গেলে কি পাওয়া যায়, পূর্বেই আবার ওই আগের মতোই কট থিটা সেক থিটা আপনি পেয়ে যাবেন। তো এখানে একটা বিষয় কি, যে দেখেন রুট ওভারের মধ্যে আছে কিন্তু যে 4 ইন্টু দেখেন রুট ওভার পি কিউ, তাহলে এটার মানটা পি কিউ আছে না, দেখেন পূর্বের মানটা আমরা কী পাইছি, পূর্বের মানটা পি কিউ সমান এটা পাইছি না, পি কিউ সমান এটা পাইছি, যেহেতু পি কিউ সমান ওটা ছিল তাহলে এখানে পি কিউ এর মানটা আপনি বসে দেন। এখানে বলে দিতে পারেন যে যেহেতু আপনি কয় পেয়েছিলেন, পি কিউ সমান কি কট স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। ওকে, এই ছিল বিষয়টা। তাহলে দেখেন, তাহলে কি আপনি ডান পক্ষ পেয়ে গেছেন, ডান পক্ষ, তাহলে আপনি লেখেন যে ডান পক্ষ। ওকে, তাহলে বাম ডান কি আপনার প্রমাণ হয়ে গেল। ওকে, তাহলে বাম ডান প্রমাণ হয়ে গেল। সো খ নাম্বারটা কি বলা যায়, আপনি ফিনিশ করে ফেললেন। ওকে, তাহলে বাম পক্ষ সমান কি ডান পক্ষ কি দেখানো হলো, প্রমাণ করার কথা বলছে তাই আপনি দিবেন প্রমাণিত। ওকে, বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। আচ্ছা, এবার আমরা গয়ে আসি, সমাধান
গ। সমাধান গতে কি বলা হয়েছে দেখেন তো, সমাধান গতে বলা হয়েছে যে পি বাই কিউ সমান হচ্ছে 2 প্লাস √3 ডিভাইডেড বাই 2 মাইনাস √3 হলে পি এর মান নির্ণয় করো, যেখানে যেখানে কি আপনার 0 ডিগ্রিটা হচ্ছে থিটার চেয়ে ছোট হবে, আবার থিটাটা কি হবে 90 ডিগ্রির চেয়ে ছোট। এই হচ্ছে বিষয়। তো আমরা আসি যে আমরা কি বলবো, আমরা বলবো দেওয়া আছে, বলা যায় দেওয়া আছে কি দেওয়া আছে, পি বাই কিউ, দেখেন পি বাই কিউ সমান 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3। ওকে, এখন আমরা কি করব, একটু এই সাইডে লিখছি যে দেখেন পি বাই কিউ, আমরা পি এর মানটা বসে দেবো। আচ্ছা পি এর মান দেখেন তো প্রশ্নেই আছে, পি এর মান দেওয়া আছে কট থিটা প্লাস কস থিটা। দেখেন ওই যে পি এর মান কিউ এর মান, তাহলে ওটা ছিল পি এর মান, আর কিউ এর মানটা কি কট থিটা মাইনাস কস থিটা। ওকে, সমান কি 2 প্লাস √3 ডিভাইডেড বাই 2 মাইনাস √3। তাহলে এখন কি হবে, এখন আপনাকে করতে হবে একটা মজাদার বিষয়। দেখেন আমাদের করতে হবে কট থিটা প্লাস কস থিটা, আপনি যোজন বিয়োজন করবেন, ঠিক আছে, যোজন বিয়োজন করবেন। তাহলে যোজনের সময় আমাদের কি হয়, যোজন বিয়োজন আগে যোগ তারপর বিয়োগ। তাহলে যোজন সময় আপনি ভগ্নাংশকে তো যোজন বিয়োজন করতে হয়। তাহলে কি আপনি উপরের লবটাকে ঠিক রাখবেন, লবটাকে ঠিক রেখে হরটি গিয়ে একবার প্লাস হবে, আবার একবার মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে লব কি ছিল দেখেন তো, লব পুরোটা কিন্তু কট থিটা প্লাস কস থিটা। ওকে, তাহলে এটা কি লব, তাহলে লবটা ঠিক রেখে হরটা যায় কি হবে, হরের মানটা পুরোটা গিয়ে কি হবে যোগ হবে, কেননা যোজন বিয়োজন আপনি করছেন। তাহলে যোগ, হ্যাঁ যোগ কট থিটা মাইনাস কস থিটা। ওকে, দেন ডিভাইডেড বাই কি, আচ্ছা যোজন বিয়োজনের নিয়ম কি হচ্ছে যে আপনি লব ঠিক রেখে তো করলেন, লব ঠিক রেখে হরটি আপনি যোগ করলেন, আবার লব ঠিক রেখে লব যা আছে তাই বসানে, লব ঠিক রেখে হরটি কী করবেন বিয়োগ করবেন, তাহলে বিয়োজন হবে। তাহলে এখানে আর একটু বিষয় আছে, যখন আপনি বিয়োগ করে দিচ্ছেন তখন এখানকার সাইনের যদি দুটো পার্ট থাকে, সাইনটা কী হয়ে যাবে এখানে পরিবর্তন হয়ে যাবে, কেননা আপনি মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছেন, তো তাই আপনি তাহলে কি করবেন, এখানে মাইনাস ছিল তাহলে প্লাস কস থিটা হয়ে যাবে। ওকে, তাহলে এখানেও আপনি তাই করবেন, তাহলে লবটা ঠিক রাখবেন, লব পুরোপুরি ঠিক রাখলেন, এবার হরটা গিয়ে প্লাস করবেন, যেহেতু যোজন বিয়োজন যা এটা করলেন। তারপর কি করবেন, আবার লবটা ঠিক রাখবেন, লব ঠিক রেখে হর হয়ে যাবে এবার বিয়োগ, কেননা বিয়োজন হচ্ছে এবার, তাহলে বিয়োগের সময় কি হয়ে যাবে, সাইনটার এখানে পরিবর্তন হয়ে যাবে। ওকে, এই ছিল বিষয়, এক পলক দেখেন এটা ছিল বিষয়। আচ্ছা এখন কি হবে, এখানে দেখেন কস থিটা কাটা যাবে, প্লাস মাইনাসে কেটে যাবে, আবার এখানে দেখেন কট থিটা কেটে গেল, প্লাস মাইনাসে কেটে গেল, তাহলে উপরে থাকলো দেখেন 2 কট থিটা ডিভাইডেড বাই 2 কস থিটা। ওকে, আর এখানে কি হবে, √3 কাটা চলে গেল, আর এখানে +2 -2 কেটে গেল, তাহলে থাকলো কি এখানে 2 প্লাস করলে আপনার হয়ে যায় 4, আর এখানে হচ্ছে আপনার 2 করলে 3 √3 2√3। ওকে, 2√3। আচ্ছা এখানে 2 আপনি কেটে দিবেন, এখানে 2 দিয়ে আপনি এটাকে 4 দিয়ে কাটতে পারবেন, 2 2 4। ওকে, তাহলে আলটিমেটলি উপরে থাকবে কট থিটা ডিভাইডেড বাই কস থিটা, আর সমান 2 উপরে আছে 2, হ্যাঁ 2/√3। ওকে, দেখেন এই হচ্ছে বিষয়। এখন কি করতে হবে, এখন আপনাকে করতে হবে এই কাজটি, দেখেন নিচে আপনি কস থিটা রাখলেন, উপরের কট থিটাকে আপনি ভাঙবেন, উপরের কট থিটা, কট সমান আমরা কি জানি কস বাই সাইন। ওকে, কস বাই সাইন। ওকে, তাহলে আর এখানে কি থাকবে, এখানে তাই রাখলেন। এখন কি করবেন, কস বাই সাইন, আচ্ছা কস থিটা বাই সাইন থিটা আপনি একদিকে গুণ করে রাখলেন, আর এই সাইডটা কী করলেন 1/cos থিটা। এটা কিভাবে আসলো দেখেন তো, আচ্ছা এভাবে যদি আমি উদাহরণ দেই যে x/y, ওকে
এক্স বাই ওয়াইকে দেখেন তো এইরকম লেখা যায় কি না, এক্স ইন্টু 1/y, মানে এই এক্স দিয়ে যদি আপনি ওয়াই 1কে গুণ করেন তাহলে তো এক্স 1কে এক্সই হলো, মানে এটা লবই হলো, এটা উপরেই থেকে গেল। আর এই সাইডটাতে আপনি কি করলেন, 1/y রাখলেন। এই হচ্ছে বিষয়। তো এটা সেম অ্যাজ এটাই, যে কস থিটা বাই সাইন থিটা আপনি পার করে নিয়ে আসলেন, এটাকে আপনি এক্স কল্পনা করেন, তো এক্স আপনি বাইরে রাখলেন ইন্টু, তাহলে পুরোটা যেহেতু আপনি পার করে নিয়ে আসেন তাহলে লবে থাকলো কি 1 থাকলো, তাহলে 1/cos থিটা ইকুয়াল দেখেন 2√3। আচ্ছা, এখন কি হবে, এখন যেটা হবে আপনাকে করতে হলো, আপনি এটা করলেন তো, এখন আপনাকে আসতে হবে যে cos থিটা বাই সাইন থিটা। এখন এই cos থিটাটা আপনি কেটে দেন, এই cos থিটা আপনি কেটে দেন, তাহলে থাকবে কত, 1 হচ্ছে সাইন থিটা, তাহলে 1/sin থিটা সমান হচ্ছে 2√3। ওকে, 1/sin থিটা সমান 2√3। এখন দেখেন আপনি আড়াআড়ি গুণ করে দিতে পারেন, অথবা আপনি যদি বলেন যে বিপরীতকরণ করছেন আপনি, মানে আপনি হরটা এখানে আপনি যদি উল্টাই দেন তাহলে সাইন থিটা আলটিমেটলি আপনি কত পান, সাইন থিটা পান আপনি √3/2। ওকে, অথবা আপনি আড়াআড়ি গুণ করেন, দেখেন তো এইরকম করে করা যায়, তাহলে কি 2sin থিটা হবে আড়াআড়ি 2sin থিটা, আর এখানে হবে 1-এর সাথে √3 গুণ করলে √3 হচ্ছে, দেন সাইন থিটা সমান হচ্ছে কি √3/2। ওকে, এই হচ্ছে বিষয়। তাহলে এখন আমাদের কি কাজ করতে হবে, এখন আসছে সাইন থিটা। আচ্ছা, এখানে বলতে হবে যে সাইন কত ডিগ্রির মান, √3/2, সাইন 60 ডিগ্রির মান √3/2। ওকে, তাহলে উভয় দিক থেকে আপনি এবার কি করবেন, সাইন থিটা সাইন আপনি যদি বাদ দেন তাহলে থিটা সমান হবে 60 ডিগ্রি। ওকে, তাহলে থিটা সমান হবে 60 ডিগ্রি। এটা একটু এই পেজে করে দিচ্ছি আমি, ছোট্ট জাস্ট অল্প একটু বাকি আছে এখানে। আপনি থিটা সমান লিখবেন, তো থিটা সমান আপনি পেলেন 60 ডিগ্রি, মানে দেখেন এবার থিটা সমান আপনি 60 ডিগ্রি পেলেন, প্রমাণে দেখেন তো আপনি এখানে কি বলা হচ্ছিল, তাহলে 60 ডিগ্রিটা এখানে কি অ্যাভেলেবল। ওকে, 90 ডিগ্রি থেকে আপনার ছোটও হচ্ছে, আবার 0 ডিগ্রি থেকে বড়ও হচ্ছে। ওকে, তাহলে থিটা সমান আপনি 60 ডিগ্রি পেলেন, এটাই হচ্ছে আনসার। তো এই হচ্ছে অঙ্কটা, এখানে এক পলক যদি আমি দেখাই আপনাকে, এই ছিল অঙ্কটা। তার কয়ের সমাধান আপনি বাম পক্ষ ডান পক্ষ দেখাই দিলেন, দেন ক্ষয়ের সমাধানটা বলা হচ্ছিল পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটাও দেখাই দিলেন, এটাও আপনি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাই দিলেন। বাম পক্ষ ডান পক্ষ দেখানোর পর আপনি গয়ে আসলেন, গয়ের সমাধানটা ছিল এই টাইপের, মানে আপনি যোজন বিয়োজন করছিলেন, যোজন বিয়োজনের পরে সব আসলো, এখানকার এটা চেঞ্জ করে নিয়ে আসছি এই পাশে, এই ঠিক এটার মতো করে নিয়ে আসছি, তারপর কস কেটে দিচ্ছি, 1/sin হচ্ছে, দেন ঠিক থিটা সমান 60 ডিগ্রি, এই হচ্ছে থিটা সমান 60 ডিগ্রি। তো এই ছিল অঙ্কটার সমাধান। ওকে, তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমার ভিডিও করার স্পিডটা থাকবে। ওকে, আমি আসলে অনেক অঙ্ক আপনাদেরকে প্রোভাইড করতে চাই, ইচ্ছা আছে চ্যানেলটিকে কন্টিনিউ করবার। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার।